নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো ২৯শে ডিসেম্বর। আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। আমরা গাড়ি করে গিয়েছিলাম, কারণ আমার বেবি খুবই ছোট সেই জন্য, আর বাকিরা সবাই দুর্গানগর থেকে ট্রেন ধরেছিল। আমরা ৫ জন গিয়েছিলাম, আমার মেয়েকে নিয়ে ৬ জন গাড়িতে গেছিলাম। যারা দুর্গানগর থেকে গেছে তারা ট্রেনে গেছে। আর দেখো এখানে মা, টিঙ্কা মাসি, মানে ওটা হচ্ছে মায়ের বান্ধবী, হাই করে দিচ্ছে সবাই। আর পিছনে আমার সোনামা আর বাবা বসে আছে, হাই সবাই। আমার মেয়ে তো ঘুমে কাদা, কারণ ওকে অনেক সকালবেলায় ডেকে দিয়েছিলাম ঘুম থেকে, তো গাড়িতে ঘুমিয়েও পড়েছিল। দেখো আমরা এখন আমাদের পিকনিক স্পটে ঢুকছি। তোমরা দেখেই সবাই বুঝতে পারছো এটা কোথায়, হ্যাপি ভ্যালি পার্ক। তো এইটা হচ্ছে মানে গাড়ি রাখার জায়গা, খুব ভালো আর প্রচুর ফুল। শীতকালে যারা যারা যাওনি তারা অবশ্যই শীতকালে একবার হ্যাপি ভ্যালি পার্ক ভিজিট করো। খুবই মনোরম পরিবেশ, দারুণ জায়গাটা। আর বাচ্চাদের তো আরোই ভালো লাগবে। দেখো এখানে কত সুন্দর জায়গা। আমার মেয়ে এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছবি তুলছিল, মানে ও ভীষণ আনন্দ করেছে এবং আমরাও। আর তার সাথে আমরা অনেক রাইডও করেছি। তো দেখো আমরা এখন ঢুকছি, এটা হচ্ছে ওয়াটার পার্কের ভিতরে, এই মেন গেট ওইটা। আর এই গাড়িটাও আমরা চড়েছি, বাট এটা একটা ভুলবশত আমাদের ভিডিওটা হয়নি। তো এই দেখো এখানে শীতকাল বলে এখানে কোনো ওয়াটার পার্ক পুরোপুরি বন্ধ, এখানে কোনো জল নেই। আমার মেয়েও ওই নিচে দাঁড়িয়ে, আমরা একটা রুমও নিয়েছিলাম সারাদিনের জন্য। তো দেখো আমি এখন ব্যালকনি থেকে বেরিয়ে এখন নিচে যাব। তো তারপর চলে গিয়েছিলাম আমরা বোটিং করতে। তো ফার্স্ট টাইম আমি করবো আর কি, তো প্রচুর ভয়ও লাগছিল। হ্যাঁ, তো মানে আমি সত্যি জলে ভীষণ ভয় পাই আর কি, বিকজ আমি সাঁতার জানি না। তো আমি আমার হাজব্যান্ড করেছি। আর বাড়ি আসার আগে আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা আর কি দুজনেই করেছিলেন। আমরা জোর করেই পাঠিয়েছিলাম যে তোমরাও করো। তো ও খানিকটা প্যাডেল করছিল, আমি খানিকক্ষণ প্যাডেল করছিলাম। এই করে বেশ ভালো লাগছিল, আর একজনের সঙ্গে একজনের ধাক্কা লাগছিল। বেশ ভালো মজা করেছি, খুবই আনন্দ হয়েছে। তো বেশিরভাগটা প্যাডেল আমার বরই করেছে। তো আরও অনেক রাইড আছে, তোমরা আসলে দেখতে পারবে। সব ভিডিও তো আর করা হয়নি। তো পুকুরটাও, এটা পুকুর কি ঝিল সেটা আমি শিওর জানি না, বাট পুকুর দেখে মনে হলো পুকুর, বাট ভীষণ বড়। এমনকি ছোট ছোট বেবিদেরকে নিয়েও উঠেছে, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম। তো দেখো এই যে সামনে যেগুলো যাচ্ছে এগুলোর সঙ্গে আমরা সবাই ধাক্কা খেয়েছি, ওরাও ধাক্কা মেরেছে, আমরাও ধাক্কা মেরেছি। তো ভীষণ ভালো, ভীষণ ভালো। আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। তো আমি সাজেস্ট করব শীতকাল শেষ হওয়ার আগেই তোমরা যারা যারা যাওনি তো একবার করে ঘুরে এসো। ভীষণ সুন্দর আর খুব পকেট ফ্রেন্ডলি, খুবই ভালো। তো এই যে দেখো আমি এখন প্যাডেল করছি, ও এখন এমনি বসে রয়েছে, আমি প্যাডেল করছি। তো তারপর চলে এসেছিলাম আমরা রেস্টুরেন্টেই, আমাদের সব খাওয়ার আয়োজন করা হয়েছিল। তো এখন চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছি। চিকেন পকোড়া ছিল আর ভেজ পকোড়া ছিল, কফি ছিল। দেখো এই একটা রাইড, এই রাইডে তো 2 জন বসা, মানে একটু হেলদি যারা তারা খুবই অসুবিধা, মানে কেউ ছিটকে পড়েও যেতে পারে। বাট দেখো এখানে অনেকে দেখতে পারবে একটু হেলদি যারা, তারা বসতে খুব প্রবলেম হচ্ছিল। বাট এইটা ভীষণ মারাত্মক জিনিস, মানে আস্তে আস্তে ওপরে তুলে তোমাকে বনবন করে ঘোরাবে, তুমি ছিটকে পড়ে গেলে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর এই একটা রাইড, এটাতে আমার বর তো পাগল হয়ে গেছিলো, চলো মাম উঠবো উঠবো করে। বাট আমি ভয়তেই উঠিনি, কারণ এখানে যারা যারা আমাদের সঙ্গে গেছিলো তারা উঠে অনেকে অসুস্থ হয়ে পড়েছে, প্লাস বমিটিংও করেছে। তো তারপর সব হয়ে গেল খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, ওগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। তো মানে ডিটেলসে জানতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যারা কমেন্ট করবে আমি সবাইকে বলে দেবো, সব কিছু সাজেশন দিয়ে দেবো। তো দেখো সন্ধেবেলা প্রায় 5টা 5:30 বেজে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো দেখো সন্ধেবেলাটা লাইটিং, মানে সন্ধে হওয়ার আগেই লাইট জ্বালিয়ে দিয়েছে, লাইটিংটাগুলো খুব সুন্দর লাগছিল।
আর দেখো ফুল গাছ, এখানে কত ফুল গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ, সেগুলো অনেক অনেক সময় দেখিও নি। তো এই আমরা গাড়িতে উঠে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন বাড়ি যাব। তো দেখো বেরিয়ে পড়লাম। আমরা ওই 7:30 8টার মধ্যে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আর ব্লগ করা হয়নি, আর সময় হয়ে ওঠেনি। তারপরে মেয়েটাও একটু ঘ্যান ঘ্যান করছিল, কারণ ও তো সারাদিন সেইভাবে মানে ঘুমটা হয়নি, তো সেই জন্য আর ব্লগটা শেষ করা হয়নি। তো এরপরেও দেখো আমি আরেকটা ক্লিপ দিয়েছি তোমাদেরকে, আমার মেয়ে কতটা মজা করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। তো চলো আজকের মতন ব্লগটা এই অবধি। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চলো আর সাবস্ক্রাইব করে দিও।